হরে ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রেয় হি জ্ঞানমুদ্যাসাৎ জ্ঞানাম ধ্যানাং বিশিষ্যতি। ধ্যানাম কর্মফল ত্যাগত শান্তি অনন্তর। তোমরা যদি অভ্যাসের দ্বারা যদি এই মনকে স্থির করতে না পারো, তাহলে সমস্ত কর্মফল ত্যাগ করো। যারা প্রকৃত সঠিক মানুষ, তারা কোনোদিন কর্মফলের আশায় কর্ম করে না। আমরা তো ঠাকুরের 10টা টাকা দিয়েও কত কথা বলি, ঠাকুর আমাকে এটা ভালো রাখো, ছেলে ভালো রাখো, মেয়ে ভালো রাখো। যারা প্রকৃত ধার্মিক, তারা ঠাকুরের কাছে কিচ্ছুই চাই না, শুধু কি চাই জানো? আমি যেদিন অন্তিম যাত্রা করব, যেদিন আমার বাবালীলা সাঙ্গ হবে, সেদিন তোমার যুগল চরণ আমার বুকে ধরিও। বুকে ধরিও যুগল চরণ আমার বুকে ধরিও। বুকে ধরিও ভব নদী আর করিও। যুগল চরণ আমার বুকে ধরিও। ভবানতে পার করিও। বুকে ধরিও চরণ ছাড়া করিও না। সারা করিও না। শরণ বই আমি কিছু জানি না, শরণ ছাড়া করিও। প্রসাদ সারা কিছু জানি না। সারা করিও শরণ ছাড়া করিও না। সারণ সারা করিও না। শরণ ছাড়া করিও না। সারণ সারা করিও না। ওরে চরণ বিনা কিছু জানি না, চরণ ছাড়া করিও না। চরণ জানি না। সারণ সারা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারা গোবিন্দের কাছে এইটাই বাসনা করে, গোবিন্দ অন্তিমকালে যেদিন আমার বাবলীলা সাঙ্গ হবে, সেদিন তোমার যুগল চরণ আমার বুকের উপরে ধরিয়ে এই বাবা নদী আমাকে পার করে দিও। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আদষ্ট সর্বভূতানাং মধ্য করুণায়চ নির্মমনির অহংকার সমদুঃখ সুখম। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। সন্তুষ্ট সতত যোগী যতত্ব ধীর নিশ্চয় মহি অর্পিত মনোভূতি জগৎ ভক্ত সমপ্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। এই শ্লোকে বলছে কি, যার কাছে 3টা জিনিস আছে, হিংসা, নিন্দা, ভয়, তার কাছে কৃষ্ণ ধর্ম নয়। যার কাছে অহংকার আছে, অহংকারী ব্যক্তি কোনোদিন গোবিন্দের চরণ স্পর্শ করতে পারবে না। হিংসা, নিন্দা, ভয়, অহংকার এগুলা ত্যাগ করো। এগুলা ত্যাগ না হইলে
সাজি কোনো লাভ হবে না। গলার ভিতরে মালা দিতে হবে, তিলক দিতে হবে কপালেতে, মালা তিলকের সাথে এই মালার সাথে ভিতরের মালাটা একটু ঘুরাইতে হবে। হরে কৃষ্ণ। 1 কোটি টাকার হীরা মুক্তা জহরতের সেন দিলে কোনো লাভ হইত না। শাস্ত্র কি বলছে? তুলসীর হার যেই না পড়িল সার, তার জন্ম বিঠাই গেল। ওরে তিলক ধারণা যেই না করিল, তার জন্ম বিঠাই। যেই জন তিলক ধারণ না করিল, যেই জন জীবিত কালে তুলসীর মালা গলায় না দিল, মরার পরে বুকের উপর গীতা দিলেও কোনো লাভ হবে না, গলাতে তুলসীর মালা দিলেও লাভ হবে না, কপালে তিলক দিলেও কোনো লাভ হবে না, হবে না। তাই বলছে কি, জীবিত কালে যিনি তুলসীর হার, দেখবেন অনেক জনে মালা নদী সেই দেন না মামা। আবার কলতে বাবার আয় তো মাছ মাংস খায়, আমি মালা কেমনে নিব? অনেকজন প্রশ্ন করতো আমাদের কাছে এগুলা। হরে কৃষ্ণ, জয় নিতাই। এখন যে প্রশ্ন করছেন এটা একান্ত আলাপ করেন আমার সাথে, এখানে ফ্রেজে বলা যাবে না। হরি বল। এই জগতে নিরামিষ বলতে কোনো খাদ্য নাই। এই যে বায়ু আহার করছেন, এই বায়ুগুলো তো জীবাণু আছে। কিছুদিন আগে যে করোনা ভাইরাস আসছিল, করোনা ভাইরাস কিভাবে ঢুকতো? বায়ুর মাধ্যমে ঢুকতো মানুষের ভিতরে। তাইলে বুঝা তার কি, বাতাসে তো প্রাণ। রাজসিক আহার খাইলে শরীরের ভিতরে আসরিক শক্তি বৃদ্ধি পায়, তামসিক আহার খাইলে শরীরে দুর্গন্ধ বৃদ্ধি পায়, বিভিন্ন রোগ হয়। আর সাত্বিক আহার খাইলে কি হয়? শরীর নির্মল থাকে, শরীরে কৃষ্ণ প্রেম হয়, মানুষের প্রতি কথাবার্তা বলতে প্রেমের সৃষ্টি হয়, গোবিন্দের প্রতি ভালোবাসা হয়। এই কথাখানা আছে মামা। হরি বল। জয় গীতা প্রেমানন্দে। হরি হরি বল। জয় রাধে। ওম ইয়স্মাৎ জানোজ্জিত লোকে লোকে স্নোজ্জিতজ পশ্যমস্য বায়ুদ্ভগমন্তদশে সমপ্রিয় অনাভক্ত সুচিদক্তি উদাসীনগতবত সর্বারম্ভ পরিত্যাগী যমতে ভক্ত সমপ্রিয় এয় নরসতী নদষ্টি নশসতী নকাঙ্কতি শুভা শুভা পরিত্যাগী ভক্তিমান সমপ্রবীয় সমশত্রুচ্চ বিদ্যচিকতা মানহ মানয় শীতষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গিত তুল্য নিন্দ সতীমণি সন্তুষ্ট জনকমচি অনেকত শ্রীমতী ভক্তিমান যে প্রিয় নর। কিছু কিছু মানুষ আছে নিজে ঝগড়া করবে না, ঝগড়া লাগিয়ে দিবে, আসেনি আপনাকে ফেলি। শাস্ত্র বলছে কি, তুল্য নিন্দা শ্রুতিমণি সন্তুষ্ট যেন কেন চিত অনাপক্ষ সুচিত উদাসীন গতবেত। নিজে করবে না, আরেকজনকে দিয়ে করাই দিবে। সেরকম ব্যক্তি যদি কোটি কোটি সাধনা করে গোবিন্দের চরণ দর্শন করতে পারবে না। যেহেতু ধর্ম ইমৃত মিদং যতত্ব ভজ্জুপাসতে সত্যাদান মত পরম ভক্তা যে মে অতীব প্রিয়। ইতি শ্রী মহাভারতে শতসহস্রয়ং সংহিতায়ং বৈয়াসিকং ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্য যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দ্বাদশ অধ্যায় নাম ভক্তিযোগ সমাপ্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতার জয়, জয় গীতা, জয় গীতা, জয় গীতার জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম ব্রহ্মার প্রণাম ব্রহ্মা হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুত ব্রহ্ময়েব তনগন্তৈব ব্রহ্মা কর্মা সমাধিনা। ওরে হাতির দাঁতে পালঙ্কাত রইবে খালি পড়ে। ওরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোল
দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সঙ্গে দিদি এক মোটতি গোটা পায়া করে দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ে সঙ্গে দিবি এক মোটতে গোটা পায়া করে দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ে পরনের দাবি গাবে দিবে সেদিন যেদিন শ্মশান